হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো ফাইনালি আমি আবার চলে আসলাম নেপালের আরেকটা ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা মুস্তাং থেকে পোখারাতে ব্যাক করছি, আর পোখারা যেতে যেতেই আমরা ঘুরে দেখব মুস্তাং এর বেশ কিছু টুরিস্ট স্পট। আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব মারফা ভিলেজ, যেটা হচ্ছে মুস্তাং এর দারুণ সুন্দর একটা গ্রাম। তারপর ঘুরে দেখাবো এখানকার ফেমাস একটা ওয়াটারফল, আর সবশেষে যাব হচ্ছে আমরা তাতোপানি। আমরা এখন আছি হচ্ছে মারফা ভিলেজের। এই যে পিছনের যে গেটটা দেখছেন, এটা হচ্ছে মারফা ভিলেজ। অনেক ঠান্ডা, ইতনি ঠান্ডা, বহুত জ্যাদা ঠান্ডা। একদম সকাল সকাল বের হয়েছি আমরা। এখানের ঘর বাড়িগুলো খুবই সুন্দর। তো আই থিঙ্ক এখন সবাই ঘুমাচ্ছে, কারণ অনেক সকাল। এই গ্রামে নদী নেই। সকালবেলা গোসল করে বের হইলাম। এখন ঠান্ডা বাতাসে ভিজা চুলের মধ্যে দিয়ে ঢুকে আর মনে হয় যে মাথাটা প্রত্যেকটা চুলের গোড়ার মধ্যে শীত ঢুকে দিচ্ছে। সুন্দর গ্রামটা। নদীর শব্দ শুনতে পাচ্ছি, মনে হয় সামনে নদী আছে। हाय, पर नदी है क्या? रिवर? कहाँ? हिमाल। हिमाल। तुम्हारा नाम क्या है? अभिषेक। অভিষেক। হাই, থ্যাংক ইউ। আমাদের বাংলাদেশের মতন ড্রেন, বাট অনেক অনেক পরিষ্কার। এখন কিছু মানুষজন দেখা যাচ্ছে। ও মাই গড, মাই গলা। সরি। মারফা ভিলেজ হচ্ছে লোয়ার মুস্তাং এর অপূর্ব সুন্দর একটা গ্রাম। মারফা মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং পিপল, মানে এই গ্রামে যে মানুষগুলো আছে তারা অনেক বেশি কর্মঠ। যেহেতু মুস্তাং এ আপেলের ফলন খুবই দারুণ হয়, তো এই মারফা ভিলেজের মানুষও কিন্তু আপেল সেন্ট্রিক অনেক ব্যবসার সাথে জড়িত। মারফা ভিলেজে যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে থাকতেও পারছেন, যদিও এখানে ওরকম লাক্সারিয়াস হোটেল নাই, কিন্তু বিভিন্ন ধরনের গেস্ট হাউস এবং হোমস্টে আপনারা পেয়ে যাবেন থাকার জন্য। মুস্তাং এর এই মারফা গ্রামে মিলবে তিবেতিয়ান কালচারের ছোঁয়া। এখানকার মানুষগুলো মূলত তিবেতিয়ান বুদ্ধিজমকে ফলো করে এবং তারা প্রচন্ড পরিমাণে ধার্মিক। আপনারা যদি মুস্তাং এর এই মারফা ভিলেজে আসেন, অবশ্যই চেষ্টা করবেন কয়েকদিন এখানে থাকার জন্য, কারণ আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে এবং আমি আসলে চিন্তা করছিলাম যদি একদিন বাড়তি নিয়ে আসা যেত তাহলে অবশ্যই আমরা মারফা ভিলেজে স্টে করতাম। ওকে গাইজ, আমরা চলে যাচ্ছি মারফা ভিলেজ থেকে। ঘর বাড়িগুলো এত সুন্দর ছিল, আই উইশ আমার এরকম একটা বাড়ি থাকতো। So we are just going back. নমস্তে। ওকে গাইস, তো আমরা এখন চলে যাচ্ছি মারফা ভিলেজ থেকে। Oh my God. গাইজ, আমি যে সামনে কি ভিউ দেখতে পাচ্ছি, আমি আর কতবার এই এক কথা বলবো আপনাদের সাথে আমি জানি না। আসলে নতুন করে বলার কিছুই নেই। মুস্তাং এর প্রত্যেকটা ল্যান্ডস্কেপ, প্রত্যেকটা রাস্তা এতটা সুন্দর, এত বিশাল বিশাল মাউন্টেন রেঞ্জ, এবং এক একটা জায়গা থেকে এক একটা জায়গা অনেক বেশি সুন্দর। আমি বুঝতেই পারছিলাম না আমি আসলে কোন পাশটা ক্যাপচার করব।
রূপসা ওয়াটারফল দেখার জন্য। ওকে গাইস, তো আমরা এখন আসলাম হচ্ছে রূপসা বা রূপসী ওয়াটারফল দেখতে। চলেন ওদিকে যাওয়া যাক। ও হো হো, লুক অ্যাট দিস গাইস, অনেক পানি। ছবি তুলবো। এর পাশে হচ্ছে ব্রিজটা, আর এই পুরোটা ধরে হচ্ছে ওয়াটারফল। রূপসী হচ্ছে এই গ্রামের নাম। তো এই গ্রামের নামেই হচ্ছে এই ওয়াটারফলের নামকরণ করা। এই যে রূপসী বা রূপসা ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রায় 91 মিটার লম্বা একটা ওয়াটারফল। আর এই যে দেখেন কয়েকজন মানুষ উপরে উঠে গেছে ভিউ দেখার জন্য। তো যেহেতু এই ওয়াটারফলটা একটু পিচ্ছিল, চেষ্টা করবেন এরকম টাইপের কোনো স্পটে আসলে একটু সাবধানতা অবলম্বন করার জন্য। ওকে গাইস, তা আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করব, যেহেতু আজকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। এই রেস্টুরেন্টটাতে আমরা আসলাম, এখানেই হচ্ছে আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা করে নিব। যেদিকে যে সুন্দর সুন্দর ভিউ, এই রেস্টুরেন্ট থেকেও সুন্দর ভিউ। नाम क्या है रेस्टोरेंट का? रेस्टोरेंट का नाम बाराई है। राई। बाराई। তো এত মজার একটা খাবার খেলাম ব্রেকফাস্টে, খুবই দারুণ লেগেছে। পরোটা, ভাজি এবং ডিম তিনটাই কিন্তু আমাদের চোখের সামনে বানানো হয়েছে এবং এটা এত মজার ছিল, আমি তো পুরো চেটে পুটে খেয়েছি। খুবই দারুণ হয়েছে ব্রেকফাস্টটা। অ্যান্ড গাইজ লুক অ্যাট মি, রাস্তায় যে পরিমাণের ভাঙা, যে পরিমাণের ঝাঁকুনি। আমি হচ্ছে এই ড্রিঙ্কসটা অনেক কষ্টে চেষ্টা করছিলাম খাওয়ার জন্য, বাট কোনোভাবেই খেতে পারছিলাম না, কি বলবো। তো খুব মজা পাচ্ছিলাম আমরা সবাই, এবং সবাই হা করে দেখছিল যে কি হচ্ছে, যে ঝাঁকুনির জন্য খাওয়াই যাচ্ছিল না। लेकिन उसके लिए पिया नहीं पड़ सकता। ওকে, এই স্পটটা আমাদের লাস্ট স্পট আজকে। এটার নাম হচ্ছে তাতোপানি। ওখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা ভিতরে যাই। আর এই জায়গাটা হচ্ছে মুস্তাংয়ের অনেক ফেমাস একটা টুরিস্ট স্পট, বিকজ এই যে তাতোপানির এই জায়গাটা, এখানে কিন্তু আপনারা ন্যাচারালি প্রডিউসড হট ওয়াটার পাচ্ছেন এবং এটা কিন্তু পুরো 12 মাসই পাচ্ছেন। ইভেন আমরা যখন এখানে ঘুরছি তখন কিন্তু এখানে মাইনাস টেম্পারেচার, মোটামুটি -7 থেকে -8 চলছে, বাট তারপরে দেখেন এই যে পানিটা, সেখান থেকে কিন্তু লিটারেলি হট ওয়াটার পাচ্ছেন আপনারা। এখানকার মানুষজন বিশ্বাস করেন যদি আপনারা এই তাতো পানিতে গোসল করেন তাহলে কিন্তু আপনারা সব ধরনের রোগবালাই থেকে মুক্তি পাচ্ছেন। এটা হচ্ছে এই তাতোপানির সাথেই নদীটা, আর ওই জায়গায় দেখেন ওই যে গরম পানিটা এদিক দিয়ে উঠতেছে। মানে পুরো জায়গাটার নিচে আই থিঙ্ক কিছু একটা সিস্টেম আছে, ন্যাচারাল অফকোর্স, যে কারণে হচ্ছে কিছু কিছু জায়গায় এরকম গরম পানি পাওয়া যায়। আই লাভ দ্য রিভার। ওকে গাইজ, আমাদের মুস্তাং ট্যুর প্রায় শেষের দিকে। আমরা এখন চলে যাচ্ছি পোখারায়।
আর পোখারা যেতে যেতে আবারও লাস্ট বারের মতন মুস্তাংয়ের এই বিউটিফুল ল্যান্ডস্কেপ গুলো দেখছি। তো এত দারুণ দারুণ ভিউ দেখেছি, এগুলো জাস্ট চোখে ক্যাপচার করে নিয়ে যাচ্ছি। আর ক্যামেরাতে কতখানি ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে পারছি আমি সত্যিই জানি না, বাট আই রিয়েলি এনজয়েড দ্য মুস্তাং ট্রিপ। খুবই খুবই দারুণ ছিল আমার এই ট্রিপটা। তো মোটামুটি মুস্তাং থেকে পোখারায় ব্যাক করতে আমাদের 6 ঘন্টার মতো সময় লেগেছে আজকে। তো যাওয়ার দিন কিন্তু আমরা রাস্তা আটকে গিয়েছিলাম, যে কারণে বেশ ভালো একটা সময় গিয়েছে। বাট আজকে মুস্তাং থেকে আমাদের পোখারায় আসতে সময় লাগলো প্রায় 6 ঘন্টা। তো মুস্তাং ট্যুর শেষ, আমরা ব্যাক করলাম হচ্ছে পোখারায়। দুপুরে এসে ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম, তারপরে হচ্ছে এখন চলে যাচ্ছি ফিওলেক সাইডে। ওকে গাইজ, আমাদের মুস্তাং ট্রিপ শেষ। এখন আমরা আছি পোখারাতে। আর আজকে আসলাম হচ্ছে আমরা দুপুরে, এসে একটা ঘুম দিছি। এখন সন্ধ্যা, বের হইলাম ফিওলেকের দিকে যাই। নেই যাই গাইজ, লুক অ্যাট দ্য ভিউ। আজকের ভিউটা তো বেশি সুন্দর, কুয়াশা কুয়াশা। গাইজ লুক অ্যাট দ্য ডিফারেন্সেস, যে সব মানুষ মনে হচ্ছে উড়ে গেছে, কোনো মানুষ নাই ফিওলেক পারে। লাস্ট ভিডিও যদি আপনারা দেখে থাকেন, এই ফিওলেক দেখিয়েছিলাম তখন কিন্তু নিউ ইয়ার ছিল। তো নিউ ইয়ারের জন্য অনেক টুরিস্ট এখানে এসেছিল, অনেক মানুষ, লোকাল মানুষরা এখানে এসেছিল নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। বাট এখন যেহেতু নতুন বছর সেলিব্রেশন শেষ, যে কারণে হচ্ছে সব মানুষই উধাও হয়ে গেছে, একদম সব ফাঁকা হয়ে গেছে। Get discomfort when they have ice cream. They describe sensitivity as this short, sharp পাশে এপাশে ফিওলেক, আর এপাশে বিশাল বড় মাঠ, এখানে ফুচকা চটপটি বেচে। तो भाजा चिप्स चिप्स है, हम इसको चिप्स कहिए। नो, তা আমরা হচ্ছে আজকে পোখারা স্ট্রিট কিছু শপিং করব এবং একটু ঘুরে ঘুরে দেখছিলাম টুকটাক কিছু নেওয়া যাচ্ছে কিনা। তো ঘুরে ঘুরে টুকটাক শপিং করছিলাম, এখানে যেরকম অনেক দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছিল। বলবো প্রত্যেকদিন আইসে এসে ঘুরে যায়, কিছু কিনোস না কেন। এই রোডটা দেখাচ্ছিলাম নিউ ইয়ারের আগে আগে, পুরোটা ফাঁকা ছিল কারণ বন্ধ করে দিচ্ছিল, এখন সব গাড়ি ঘোড়া চলে। কেন ডাকো না? আমি স্যাড, আমি স্যাড। যে ওই পাশে হিমালয়ান, ওখান থেকে কিছু সুভেনিয়ার কিনছি। এখন এই টি শপে দেখি কিছু পাই কিনা। डिस्काउंट ज़्यादा तो नहीं, लेकिन आपको हम 10% कितना होता है। এখানে কিন্তু জুয়েলারি গুলো খুবই খুবই দারুণ। আমি জানি না আমার যে কি দারুণ লাগছিল, এত অথেন্টিক টাইপের স্টোন পাওয়া যাচ্ছিল, শাল পাওয়া যাচ্ছিল, বাচ্চাদের খেলনা, সুভিনিয়র শপ, অনেক অনেক দারুণ দারুণ জিনিস ছিল। তো সেগুলোই আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা। তা আমি মূলত কফিও খুঁজছিলাম, কারণ আমি কিন্তু বলেছি যে নেপালের কফি কিন্তু খুবই দারুণ, আমার কাছে খুব দারুণ লেগেছে। ওকে, তা আমরা এখন আসলাম ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই দারুণ লেগেছে, কারণ অ্যাম্বিয়েন্সটা খুবই নাইস ছিল। তো যতটা সুন্দর আসলে এই অ্যাম্বিয়েন্সটা, আমি বলবো আপনারা যদি এখানে আসবেন, ছবি তুলবেন, তারপর হচ্ছে সোজা চলে যাবেন, কারণ এটার খাবার খুবই জঘন্য। তা আমরা আসলে যে খাবারগুলো এখানে অর্ডার করেছিলাম, আমি কি বলবো, খাবারটা একদমই জমে নাই। তো শুধুমাত্র খাবারের জন্য এই রেস্টুরেন্টটা আপনাদেরকে আর রিকমেন্ড করতে পারছি না, আই এম সো সরি। তো শেষ রাতে আমরা হচ্ছে সবাই মিলে আবার আড্ডা দিলাম, মজা করলাম, আর এভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। ততদিন পর্যন্ত কিন্তু ঘুরপোকার সাথেই থাকতে হবে। They tell me that I'm never gonna make it. They want me to do
something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone, and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody's right, yeah. So I'ma figure out what else we succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be.